আচ্ছা, 30/6/2026 একটি চিঠিকে কেন্দ্র করে অবশ্যই পরপর দুদিন সংবাদ হয়েছে। অবশ্যই বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাস গ্রাম পঞ্চায়েত এলাকার অবৈধ বালি স্টক সংক্রান্ত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন, এবং সেখানে ওসি মাইন্স তিনি মার্ক করেছেন এবং তার নাম্বার হচ্ছে 904/MM17116। কমপ্লেনার মৃত্যুঞ্জয় চন্দ্র, তিনি এখানে লিখছেন সমাজসেবী, শিক্ষক ও বিজেপি কার্যকর্তা, পূর্ব বর্ধমান। তো তিনি লিখেছেন যে 30 তারিখে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসককে তিনি চিঠি লিখেছেন, মৃত্যুঞ্জয় চন্দ্র, যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাস, আমি চিঠিটা পড়ে দিই, আগেও এটা নিয়ে পরপর দুদিন সংবাদ, থার্ড ডে হচ্ছে। তো অনেকের প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করছেন যে কমপ্লেনার নাম কেন বলছেন না। আমার তো কোনো স্বার্থ ছিল না এর মধ্যে, তাই সংবাদটা যখন এসেছে পরপর দুদিন হলো, তাই স্বাভাবিকভাবে যে কমপ্লেনার মৃত্যুঞ্জয় চন্দ্র, আমি তার নামটা পড়লাম। তিনি কমপ্লেন করেছেন, তিনি কপি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, কপি দিয়েছেন জেলা শাসককে। গতকাল ছিল হচ্ছে 20শে জুলাই, আমরা সেখানে বিএলআর অফিসে যাই। সেখানে তিনি যা বলেছেন, ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ট্রেডিং ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোনো অনুমতি ছিল না। এটা ওখানকার বিএলআর যিনি ছিলেন তিনি মৌখিক বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিএলআরও কি অ্যাকশন নিয়েছেন, সেই চিঠির কপি অবশ্যই আমার হাতে রয়েছে। যারা যারা ভাবছিলেন যে নয় নয় হাওয়ায় কথা বলে, হাওয়ায় কথা বলে না, এটা যে বাস্তব। বারবার করে বলেছি যে সংবাদ যখন করব তথ্য নিয়ে নামবো, তথ্য ছাড়া কথাই বলি না। আর ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নেই, কারণ এখানে রাজস্ব আদায়ের ব্যাপার আছে। সরকার তার রাজস্ব পাচ্ছেন কিনা এটা নিয়ে হচ্ছে এটা মূল বিষয়। তো কমপ্লেন কপিটা একবার পড়ে দিই। বিনীত নিবেদন, এই যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাস গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আজিরবাগান ফ্লাইওভার সংলগ্ন হাই রোডের দক্ষিণ পাশে সাউ সাপ্লাইয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বালি মজুত করা আছে। স্থানীয় এলাকাবাসীর ধারণা, উক্ত বালির স্টক সম্পূর্ণরূপে বেআইনি, এর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি বা বৈধ নথিপত্র নেই। আমি লিখছি না, এটা মৃত্যুঞ্জয় চন্দ্র কমপ্লেনে লিখছেন। এছাড়াও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছেন শিবু সাউ নাম করে লিখেছেন। এলাকাবাসী অভিযোগ অনুযায়ী এই বালি স্টক করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ শিবু সাউ। আবার পরিষ্কার করে দিই, আচ্ছা পড়ে দিই, তারপরে বলছি। অতএব জনস্বার্থে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে বালির উৎস, বৈধতা, জমির চরিত্র, বিগত কয়েক মাসের ওই স্থানের সিসিটিভি ফুটেজ সহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করার পাশাপাশি যদি কোনো অনিয়ম বা বেনিয়ম কার্যকলাপ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় হস্তকে একান্তভাবে কামনা করছি। বিনীত মৃত্যুঞ্জয় চন্দ্র, তিনি সমাজসেবী, শিক্ষক ও বিজেপি কার্যকর্তা, পূর্ব বর্ধমান। কপি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আর অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কারকে, অ্যান্ড 3 নম্বর পাবলিক গ্রিভেন্স অফিসার। এটা নিয়ে অনেক ঝড় হয়েছে। এটা এই সময় কালবৈশাখী ঝড় হয় না, এই সময় হচ্ছে শ্রাবণের ঝড়, যে কমপ্লেনের নাম কেন বলা হচ্ছে না, কমপ্লেন কেন বলছে না। আমি আপনাদের বারবার বলছি যে এই গোটা বিষয়টা নিয়ে আমার একটা কৌতূহল রয়েছে, এবং তাকে নিয়ে যারা গার্ড করতে চাইছেন, তাকে আমি প্রকাশ্যই বলছি যে, তো যেহেতু সম্প্রদায় এই সাউ কনস্ট্রাকশনকে যদি কেউ গার্ড করতে থাকে সেটা তাদের। তো তাই যিনি কমপ্লেনার তার নামটা আমি বললাম, মৃত্যুঞ্জয় চন্দ্র, তিনি সমাজসেবী, শিক্ষক ও বিজেপি কার্যকর্তা। আমার নির্দিষ্টভাবে কাগজ টার্গেট করার উদ্দেশ্য নয়ন রায় কোনদিন করেনি, এবং এই সংবাদের পরে যদি কারো ইচ্ছা, অভিপ্রায় বা যদি মনে হয় যে আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু আমি বারবার করে বলছি যে এই ঘটনা শহরে যখন ঘটেছে 17ই জুলাই খোদ বিএলআরও সেখানে ইন্সপেকশন করেছেন। গতকাল যখন 20শে জুলাই তার সঙ্গে কথা বলি, তার ডিপার্টমেন্ট তো ঘুঘুর ভাষা অ্যাকচুয়ালি, বর্ধমানে 1 নম্বর ব্লকের কামনাড়াতে বিএলআরও অফিসে
অনেকে যারা কাজ করেন তারা বলছেন ঘুঘুর বাসা এখানে, সেটা দায়িত্ব আমার নয়। তো সিসিটিভি আমি সেরকম অর্থে চোখে পড়েনি, বাইরে থেকে নজরদারি সে অর্থ ছিল না। যাই হোক, আমি ক্যামেরা অফ করেই গেছি তার সঙ্গে কথা বলতে। তো আপনাকে নিয়ে বেল আরো কথা হবে, আপনাকে নিয়েও কথা হবে। আপনি আশা করি সংবাদের শিরোনামে আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন, সেটা একটু অপেক্ষা করছি। দেখুন, আমি যখন কোনো সংবাদ করি আমি তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি। এবং আপনি ছবি হয়েছে, ভিডিও হয়েছে, সেগুলো তো আপনি আমার দেননি। কিন্তু যেটা হয়েছে, এটা নিয়ে উত্তাল হয়েছে। আমি বলছি এই উত্তাল দামোদরের যে স্রোত বইতে শুরু করে পশ্চিম থেকে পূবে, সেটা দায়িত্ব যারা সিস্টেমে আছেন তাদের, আমার নয়। অভিযোগ পেয়েছি, অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংবাদ। যদি কারো কিছু করার থাকে, যদি বিষয়ে থাকে প্রতিবাদ করার, তার জন্য কোর্ট কাচারি খোলা আছে। আর আমার নাম না করা কিছু নেই, কারণ আমার সঙ্গে কারো কোনো পীড়িত নেই। তো কাঁঠালে যে আটা পীড়িত, সেরকম ব্যাপার ট্যাপার নেই। এবং মূলত বিজেপি, ভারতীয় জনতা পার্টির কিছু কিছু উৎসাহী মানুষজনের উৎসাহ দেখছি এখানে। তাই আমি এই উৎসাহটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে, মাননীয় শুভেন্দু অধিকারী, আমি আপনার জেলাতেই আছি এই মুহূর্তে। তো আপনি খোঁজ নিন যে প্রাক্তন বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ শিবু সাউ, যাকে নিয়ে বালি স্টক নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এটা তো একদিনে হয়নি, বিগত দিনে এই রাজত্ব চলেছে। এখানে অনেকের ইনভলভমেন্ট আছে কিনা সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনি তদন্ত করুন আপনার মেশিনারি দিয়ে। এবং জেলা শাসক তিনি স্টেপ নিন, নিশ্চয়ই নেবেন। এডিএমএলআর তার ভূমিকা রয়েছে, তিনি কি করছেন, তিনি স্টেপ নেবেন। কারণ 20শে জুলাই বিএলআরও একটি রিপোর্ট পাঠিয়েছেন, সেটা হচ্ছে তার হচ্ছে এডিএমএলআর কে। কিন্তু 17 তারিখের রিপোর্টটা যেটা আছে, সেটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাইছি। লেখা আছে শর্টেজ অফ, আমি ইংলিশে পড়ে দিই, তারপর বাংলায় রূপান্তর করে দেবো যদি কারো বুঝতে অসুবিধা হয়। এই সাউ কনস্ট্রাকশনে যদি কারো বুঝতে অসুবিধা হয়। আর আবার বলছি যে কাউকে টার্গেট করছে এরকম নয়। সরকারের সম্পত্তি, সরকার রাজস্ব আদায় থেকে যদি বঞ্চিত হয়, যদি অফিসিয়াল সিস্টেমের মধ্যে কোথাও গন্ডগোল থাকে বিএলআরও ডিপার্টমেন্টে, তার দায় তাদের। আমি যখন বলছি বিএলআরও ডিপার্টমেন্টে কোনো সমস্যা আছে, সেটা আজ না হোক কাল, একটু ওয়েট করে আছি। সেটা নিয়েও একটা বড় প্রতিবেদন, মানে বলছি না যে ককরোচ ফাইল হবে। তাই ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বর্তমান 1 নম্বর কামনাড়া। আমি আপনাকে বলছি যে আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে যা তথ্য আছে সেটা পরবর্তীকালে হবে, তখন বেশ ডুগডুগি বাজানোর মতো তখন ডুগডুগি বাজবে। আর আমাকে রোববার যদি কোনো বিষয় টিষয় থাকে, সেটা আপনার আগে যারা অফিসাররা ছিলেন, ডাব্লিউবিসি অফিসার, তারা জানেন আমাকে। আমি যখন কথা বলি মেপে চেপেই কথা বলি, একটু শুনতে খারাপ লাগে, তেতো তেতো লাগে। লিখেছেন যে শর্টেজ অফ স্টক অফ স্যান্ড আফটার মেজারমেন্ট 294419.8 minus 286889 is equal to 7530.8 cube feet. This is due to some sand is wasted during the process of drying wet sand, sieving it to make it pebble free and packing it. This entire process is completely manually. As per rules 15 bracket 2 of West Bengal Sand Mining, Transportation, Storage and Sale bracket rules 2021, number persons shall store oblique or sell sand and oblique or carry out any other allied activities without being duly authorized by the state government. Sri Shibu Shah, proprietor of Shahu Sand Drying Traders, could not produce any permission from the state government. This is for favor of your kind information and obliged. Block Land and Land Reforms Officer, Bardwan 1, পূর্ব বর্ধমান, 17/7/2026। এই তার হচ্ছে চিঠি, কপিটা। ঠিক আছে, এবার কারো যদি একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে এর তো ট্রান্সলেশনটা করে দেওয়া উচিত। কারণ
বাংলায় যাকে বলে, মধ্য বাংলায় যাকে বলে, যে পরিমাপের পর বালির মজুদের ঘাটতি হলো 29,000, আচ্ছা 294419.8 মাইনাস 28,68,89 ইজুকাল টু 7,530.8 ঘনফুট। এর কারণ হলো যে ভেজা বালি শুকনো নুড়িমুক্ত করার জন্য চালনি, যাকে নেট বলা হয়, নেট, চালনি দিয়ে চেলে নেওয়া এবং প্যাকিং করার প্রক্রিয়ায় কিছু বালি নষ্ট হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হাতেই সম্পন্ন করা হয়, হ্যান্ডমেড বলছে এটা। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর পয়েন্ট ক্লজে বলছে, পশ্চিমবঙ্গ বালি ব্র্যাকেটে খনন, পরিবহন, সংরক্ষণ এবং বিক্রয় এর বিধিমালা 2021-এর নিয়ম 15(2) অনুসারে কোনো ব্যক্তি রাজ্য সরকারের কাছ থেকে যথাযথভাবে অনুমোদিত না হয়ে বালি সংরক্ষণ বা বিক্রয় এবং অথবা অন্য কোনো সংশ্লিষ্ট কার্যকলাপ চালাতে পারবে না। এবং সাউ স্যান্ড ড্রাইং ট্রেডার্স এর মালিক শ্রী শিবু সাউ রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি দেখাতে পারেননি, সেটা চিঠিতে পরিষ্কার। এটা লাইনটা এখানে আছে, লাইনে যেটা আছে যে সাউস অ্যান্ড ড্রাইং traders could not produce any permission from the state government. রাজ্য সরকারের কাছে কোনো অনুমতি দেখাতে পারেননি শিবু সাউ। আপনার সদয় অবগতির জন্য এই তথ্য জানানো হলো। তো 17/7/2026 ব্লক ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তা, এখান থেকে এটা আপনাদের বাংলায় পরিষ্কার করে পড়ে দিলাম। আমার মনে হয় না আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে, বোঝার কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তাই কমপ্লেনার যিনি মৃত্যুঞ্জয় চন্দ্র, এবং যেহেতু কমপ্লেন হয়েছে 30 তারিখে, আর তার ছানবিন বা ইনভেস্টিগেশন হয়েছে বেলার অফিস ব্লক 1 কামনাড়া, 17 তারিখে ইনভেস্টিগেশন করেছেন, এবং সেই চিঠির কপিটা এটা আর 20 তারিখে 20 জুলাই সেই রিপোর্ট এডিএম এলআর এর কাছে আছে। কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা এটাই, এই বালি স্টকের গল্প তো আজকের নয়। তৃণমূল জমানায় যখন খোকন দাস মধ্য গগনে, তখন শিবু সাহুর সঙ্গে তার ঘনিষ্ঠতা, এখন জানি না সম্পর্কে জায়গাটা কি অবস্থা, সেটা আমার তো আত্মীয় হয় না বা অনাত্মীয় নয়, আমার এটা দেখা কাজ নয়। তাহলে নেট লাগিয়ে বালি স্টক করার মতো ঘটনা যেটা বলছেন, এটা অবশ্যই আইনি অনুমতি নেওয়া হয়নি বলে সেটাতেই চিঠিতে বলা আছে। তাহলে ধরে নেবো, তাহলে শিবু সাহু যে বেআইনি ভাবে সরকারকে আইন না মেনে ফাঁকি দিয়েছেন, দামোদর থেকে বালি তুলুন আর যেখান থেকে তুলুন, আমার বাড়ি থেকে তো তোলেননি, বালি তুলে নেট লাগিয়ে সেটাকে ট্রান্সপোর্ট করেছেন, প্যাকেজিং করেছেন। তাহলে দীর্ঘদিন ধরে করছেন, আজকে নতুন করছেন না, হঠাৎ করে তিনি করছেন কি না, দীর্ঘদিনের এই ব্যবসাটা চলছে। তখন তৃণমূল ছিল বলে ওই ঢাকা দেওয়া ছিল ব্যাপারটা। আচ্ছা, আমি জমির প্রশ্নে যে বাউন্ডারি, সে প্রশ্নে যাচ্ছি না, আমি বাকিটা পরে যাব। আপনারা কতদূর যেতে পারেন সেটা আমি নির্ভর করছি, আপনাদের যাওয়ার উপরেই আমি নির্ভর করব, আমার কতটা যাওয়া, কতটা যেতে পারি। আর আমাকে থামিয়ে দেওয়ার বা ধমক চমকের যদি কেউ চেষ্টা করতে থাকেন, যদি এখানকার অনেকে বড় বড় কিং আছে শুনেছি, তাহলে 23 সালের ফাইলটা রিওপেন করে দেবো। সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই তার ঘনিষ্ঠ হোক না কেন, এটুকু বলে রাখলাম আপনাদের। আমাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাবেন না, আপনাদের পরিচয় ব্যবসা করা, আমি সাংবাদিক, আমি বালি ব্যবসা করি না, বালি ব্যবসা আপনারা করেন। তা 23 সালের ফাইলটা আমাকে বাধ্য করবেন না রিওপেন করে দিতে, অনেকের নাম জড়িয়ে যাবে। ভাববেন হুমকি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না আমি। সাবজেক্ট শিবু সাহু। অনেকের কাঁপন ধরছে কেন, অনেক বিজেপি নেতার এই প্রশ্ন উঠছে কেন? আমি তো কাউকে, বিজেপি হোক, তৃণমূল হোক বা সিপিএম হোক, কাউকে তো আমি বলিনি আমার হয়ে কিছু সওয়াল করতে। আমি কোন সংবাদটা করব, কোন সংবাদটা করবো না, দ্যাট ইজ মাই প্রেরোগেটিভ। আমি কোনো জাতিকুলের কথা শুনবো না। আমি প্রশাসনের যে তথ্য তার উপর দাঁড়িয়ে, যেটা যদি নৈতিক হয় তাহলে ঠিক আছে, ভেরি গুড। যদি অনৈতিক কোনো কার্যকলাপ হয়, আমি সংবাদ করা দায়িত্ব আমার, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় আমাকে সে কথাই বলতে বলা হয়েছে। এই চিঠিটা আমার কাছে রয়েছে, আরো পরতে আশা করছি এটা মোটামুটি সবে খুল্লা শুরু হয়েছে, যখন খুল্লাই হবে। আমি বর্ধমান শহরে বাসিন্দা, কিন্তু মুখ্যমন্ত্রী জেলায় আমি এসছি, কাজেই এসছি।
তাই বিএলআরও যে নোটিশ এবং যার কার্যকলাপ যে বন্ধ রাখার জন্য যে সরকারকে যেটা বলেছেন মানে ফাঁকি দেওয়ার ব্যাপারটা বলেছেন, সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছেন। তো এবার ঠিক করুন আপনারা মোকাবিলা আমার সঙ্গে করবেন নাকি প্রশাসনের সঙ্গে করবেন নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন, সেটা আপনাদের ব্যাপার। তাই আমাকে ধমক চমক, আমাকে কোনো অনুরোধ করার চেষ্টা করবেন না। আমি খোদ বিএলআরওকেও বলছি, আপনার ডিপার্টমেন্টের নোটিশ আমি নিয়েছি, আমার কাছে আছে। আর আপনার বিএলআরও ডিপার্টমেন্টে বর্ধমান 1 কামনাড়া, ওটা একদিন হবে, চিটটা ওপেন হবে, ওটা খোল্লা অন্য পেয়ার হবে। সেখানে আপনার ডিপার্টমেন্টের ভূমিকা নিয়ে এবং আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন আজ তুললাম না, কালকে হোক পরশু হোক তুলে দেবো। আপনি অনেকদিন ধরে আছেন তো, আসলে অনেকদিন এক জায়গায় থাকলে কি হয়, শিকড় জন্মে যায়। তো শিকড়কে কিভাবে উবড়ে ফেলতে হয় সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানেন। এটুকু বললাম, আর বেশি কিছু বলছি না। তাই কমপ্লেনার মৃত্যুঞ্জয় চন্দ্র, যিনি বিজেপি কার্যকর্তা সমাজসেবী, তিনি তার রাজনৈতিক পরিচয় তার ব্যাপার। কারণ ঝড় উঠেছে, তো ঝড় উঠেছে বল না, বাউল বাতাস। তা বাউল বাতাস আমি নামটা সবারই করছি। আর যদি কিছু করবার থাকে, আপনারা যদি স্বচ্ছ থাকেন, দেখুন অভিযোগ হতেই পারে, অভিযোগ হলেই যে দোষী প্রমাণিত হওয়াটা নয়, কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং চিঠি হয়েছে, যা বিএলআর ডিপার্টমেন্টের চিঠি আমার কাছে আছে, এডিএমএলআর এর কাছে রিপোর্ট গেছে। বাকি बाकी जहां पर खेल पैसा हजम होगा नहीं होगा वो वक्त और बाद में पता लग जाएगा, হিন্দিতেই বলছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে বলছি, আপনি লুক আফটার করুন বেলার বর্ধমান 1 কামনাড়া। এবং এই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিরাট ঘাটতি, যেটা এই সাউ কনস্ট্রাকশনের শিবু সাউ নাম উঠে আসছে, আমি আরো তথ্য ওপেন করব। বারবার বলছি, ভাবেন না ধমক চমক দিচ্ছি না, আমি প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াই। যদি কিছু করার থাকে দম সামনাসামনি করবেন, পিছনে করবেন না কিছু। কপি আছে, কপি ধরে আমি কথা বলছি। আমি নয়ন রায়, দেখা হবে। বাকি রয়েছে, সবে শুরু হলো। যখন যুদ্ধক্ষেত্রে নামতে হয় আমি বর্মপুরেই নেমেছি, কাগজপত্র হাতে নিয়ে দেখবো কে কাকে গার্ড করছে। যেই গার্ড করুক আমি লক্ষ্য ভেদ করে পৌঁছবো। আমি তবেই সাংবাদিকতার ক্ষেত্রে এতগুলো দিগন্ত, এতগুলো বসন্ত পার করেছি। কমেন্টস করবেন যদি তথ্য থাকে এই সংক্রান্ত, ইনবক্সে দেবেন। আর গালমন্দ করবেন আমাকে নয়, যারা এই রাজস্ব আদায় ফাঁকি দিচ্ছে তাদেরকে গালমন্দ করুন, কারণ তারাই হচ্ছে এই সরকার এবং ব্যবস্থাকে কোনো না কোনো জায়গায় ধাক্কা দিচ্ছে। নমস্কার, দেখা হবে পরের সেগমেন্টে। নমস্কার।